আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য সম্পূর্ণ দ্বারিকা নগরীর লোকেরা একত্রিত হয়ে গেছিল। এই ভিড়ে চাবাক রাক্ষসও ছিল, যাকে অসুরেশ্বর বজ্রনাভ কৃষ্ণকে প্রতারিত করে বধ করার জন্য পাঠিয়েছিল। কিন্তু বলরাম অনর্থ হওয়ার আগেই ওর উপরে আক্রমণ করে দেয় আর নিজের গদা দিয়ে ওকে নষ্ট করে দেয়। দেবকী রুক্মিণী শ্রীকৃষ্ণকে আবেগের সহিত স্বাগত জানান। এরপর শ্রীকৃষ্ণ নিজের মাতা পিতা দেবকী এবং বাসুদেবের সাথে দেখা করতে যান। দেবকী নিজের 6 জন মৃত পুত্রদের দেখার ইচ্ছে প্রকট করেন। আমি নিজের পুত্রদের বুকে জড়াতে চাই কেশব। আমি নিজের পুত্রদের মন ভরে দেখতে চাই। নিজের পুত্রদের দর্শন থেকে বেশি মূল্যবান বস্তু সংসারে আর কিচ্ছু নেই। সেই জন্য আমাদের মৃত পুত্রদের দর্শন করিয়ে দিন প্রভু, আমাদের দর্শন করিয়ে দিন। তথাস্তু। ক্ষমা করুন প্রভু, আসলে আপনার ওই 6 জন ভাই যমলোকে নেই। আপনি তো সবই জানেন প্রভু। আপনার মিত্র ভাই এই সময় সুতোর লোকে আছেন আর মুক্তির প্রতীক্ষা করছেন। প্রভু, ওদের সবাইকে আপনি মুক্তি দিতে পারবেন। অসুরেশ্বর বজ্রনাভের জয়। 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 তোমরা দুজন বজ্রনাভের জয় জয়কার শুনতে পাচ্ছ কি? আরে ঠাকুমা, আপনি প্রণাম। আয়ুষ্মান ভব।
প্রণাম ঠাকুমা। সৌভাগ্যবতী হও বৌমা। অনুষ্ঠান করা ত্যাগ করো। এই সময় আমরা সবাই জীবন মৃত্যুর সীমানায় এসে দাঁড়িয়ে আছি। ঠাকুমা, এই কি ধরনের অশুভ কথা বলছেন আপনি? আমি তোমাকে বাস্তব কথা বলছি সুমতি। তুমি বজ্রনাভের স্ত্রী হচ্ছ, রাজকুমারী প্রভাবতী, বজ্রনাভের পুত্রী। প্রভাবতী, তোমার পিতা সাক্ষাৎ ভগবানের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন। দ্বারিকা পৃথিবীবাসীর জন্য বৈকুণ্ঠ ধামের মতন, আর ওই দ্বারিকার উপরে আক্রমণ করার মূর্খতা করছে ওই বজ্রনাভ। এখন এই কথা সবাই জেনে গেছে কি শ্রীকৃষ্ণই ভগবান। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে বজ্রনাভ এই কথা স্বীকার করতে চাইছে না। আর আর তোমরা দুজনেও এই কথা স্বীকার করতে চাইছো না। না ঠাকুমা, এরম কোনো ব্যাপার না। তাহলে যাও, যাও গিয়ে বোঝাও নিজের পিতাকে যে দ্বারিকার উপরে আক্রমণ করার ভুল করছে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে হিংসা করার পাপ করছে। ওকে আটকাও। ভগবান তো সর্বশক্তিমান, সেই জন্য ভগবানের সম্মুখে নিজের শক্তি প্রদর্শন করা মূর্খতা। ভগবানের সম্মুখে ওই শক্তির প্রদর্শন করা কি অর্থ যা ভগবানই প্রদান করেছেন? সুমতি, প্রভাবতী, নিজের মাতা পিতার সাথে কেউ কি হিংসা করে? কেউ কি নিজের মাতা পিতার সঙ্গে অভিমান করে? কেউ কি কখনো নিজের মাতা পিতার অস্তিত্বকে নষ্ট করার জন্য ইচ্ছে রাখতে পারে? বলো সুমতি। শ্রীকৃষ্ণ তো আমাদের সবারই মাতা পিতা। উনি সৃষ্টির রচয়িতা। এই সৃষ্টি ওনারই লীলা হচ্ছে। ওনার দয়া দৃষ্টি হলে মৃত্যুও সহজ, সুন্দর এবং আরামের হয়ে যায়। আর ওনার ক্রোধে জীবনও মৃত্যুর থেকে ভয়ঙ্কর হয়ে যায়। পুত্রী, অসুরেশ্বর বজ্রনাভের জয়! অসুরেশ্বর বজ্রনাভের জয়! সুমতি, প্রভাবতী, যদি তোমরা বজ্রনাভকে না আটকাও তাহলে এই জয়কারের ধ্বনিতে মৃত্যুর চিৎকারে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, হাহাকারে বদলে যাবে। না ঠাকুমা, না। অসুরেশ্বর বজ্রনাভের জয়! প্রভু, আমার প্রভু এসে গেছেন, আমার প্রভু এসে গেছেন, আমার প্রভু এসে গেছেন। মহারানী, মহারানী, আমার প্রভু এসে গেছেন। আমার প্রভু সুতোর লোকে প্রকট হয়েছেন। আজকে অনেক বছর পর আমাদের প্রতীক্ষার সমাপ্তি হয়েছে। প্রভু এই সুতোর লোকে প্রকট হয়ে এই তুচ্ছ ভক্ত বলিকে কৃতজ্ঞ করে দিয়েছে। আজকে আমি নিজের প্রভুর দর্শন করব। আজকে আমি আমার প্রভুর দর্শন করব। আপনারা সবাই প্রভুকে ভালোভাবে স্বাগতের জন্য প্রস্তুত নিন। ওনার পথের ওপর ফুল ছড়িয়ে দিন, যেন ওনার শ্রীচরণকে এইখান পর্যন্ত আসতে কোনো কষ্ট না হয়। মহারাজ বলির এই সম্পূর্ণ সুতোর লুককে সুন্দর করে দাও, সুন্দর করে দাও। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন মহারাজ? নিজের প্রভুর স্বাগতের জন্য। আমার প্রভু স্বয়ং সুতোর লোকে এসছেন, তাহলে আমি এই মহলে দাঁড়িয়ে এখানে কি করব? না মহারানী, না। আমি তো ওনাকে নিতে সুতোর লোকের দরওয়াজায় যাব, যেন আমি ওনার দর্শনে বেশি থেকে বেশি লাভ ওঠাতে পারি। যতক্ষণ প্রভু এই সুতোর লোকে থাকবেন
আমি ওনার সেবা করতে থাকব। আমি আমি ওনার বেশি থেকে বেশি সেবা করে পুণ্য অর্জন করে নেব। এবার আমাকে একটুক্ষণের জন্য দেরি করা উচিত হবে না। প্রভু, আমার প্রভু, আমার প্রভু। প্রভু এসে গেছেন, আমার প্রভু এসে গেছেন, আমার প্রভু এসে গেছেন, আমার প্রভু এসে গেছেন, আমার প্রভু, 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 প্রভু। আমার প্রভু চলে এসেছেন, আমার প্রভু চলে এসেছেন, আমার প্রভু চলে এসেছেন, প্রভু, আমার প্রভু চলে এসেছেন, আমার প্রভু চলে এসেছেন, আমার প্রভু চলে এসেছেন, আমার প্রভু চলে এসেছেন। মহাত্মা বলি, তুমি সত্যি সত্যি দিব্য পুরুষ। আমি তোমার থেকে অতি প্রসন্ন হয়েছি। গুরুর শ্রাপ এবং আমার মায়া থেকেও তুমি ভয় পাওনি। সবকিছু হারিয়েও তুমি নিজের বচন পূর্ণ করেছো। সুতরাং আমি তোমাকে ওই স্থান দিচ্ছি যেটা বড় বড় দেবতারাও প্রাপ্ত করতে পারে না। সবর্ণ মন্বন্তরে তুমি আমার পরম ভক্ত ইন্দ্রর পদ পাবে। ততক্ষণ তুমি সুতলোকে নিজের দাদু মহারাজ প্রহ্লাদের সাথে আনন্দে নিবাস করো। প্রভু, প্রভু, আপনি সুতোর লোকে এসে সম্পূর্ণ সুতোর লোককে পাবন করে দিয়েছেন। প্রভু, প্রভু, আপনার দর্শন করে এমন মনে হচ্ছে যে যেন শুধু আমিই না, সম্পূর্ণ সুতোর লোকের নিবাসী জন্ম জন্মান্তরের চক্কর থেকে মুক্ত হয়ে গেছে। প্রভু, প্রভু, বামন অবতারে আপনি আমার মাথায় পা রেখে আমার উদ্ধার করেছিলেন, কিন্তু এখন আপনি নিজের হাত আমার মাথায় রেখে আমার উদ্ধার করুন। প্রভু, আমার উদ্ধার করুন। প্রভু, তথাস্তু। হে দৈত্যরাজ বলি, তুমি একজন মহাত্মা। যতক্ষণ এই সংসার থাকবে তোমার নাম ভক্তদের শ্রেণীতে সবচেয়ে আগে থাকবে। লোকেরা তোমাকে আদর এবং শ্রদ্ধার সহিত স্মরণ করবে। তুমি ভক্তির একটি সুন্দর উদাহরণ হয়ে সর্বদা
অন্য ভক্তদের পথ দেখাতে থাকবে। হে রাজন, তুমি আমার বামন অবতারের সময় আমাকে 3 পা পৃথিবী দান করার যে সংকল্প নিয়েছিলে, ওই সংকল্পকে পূর্ণ করার জন্য তুমি নিজের গুরু শুক্রাচার্যের আজ্ঞার পালন করনি আর নিজের সবকিছু আমাকে দান করে দিয়েছিলে। ওই দান করে তুমি দানবীর রূপে পরম ধামকে প্রাপ্ত করে নিয়েছো। তুমি সর্বশ্রেষ্ঠ দান বীর হয়ে গেছো। প্রভু, প্রভু, এটা বলে আপনি এই তুচ্ছ ভক্তের সম্মান বাড়িয়ে দিয়েছেন। দান তো ওই দিতে পারে যে কোনো বস্তুর স্বামী হয়। সমস্ত চরাচরের স্বামী তো শুধু আপনি প্রভু। তাহলে আমি আপনাকে কি দান দিতে পারি প্রভু? হে রাজন, এটাই তো আপনার উদারতার পরিচয়। আপনি তো শ্রেষ্ঠ গুরুর ভণ্ডার, আর হওয়া উচিত, কারণ আপনি তো ভক্ত প্রহ্লাদের নাতি। আপনার রক্তেও ভক্তি এবং শ্রদ্ধার মতো শ্রেষ্ঠ গুণ রক্ত হয়ে প্রভাবিত হচ্ছে। সেই জন্য আপনি আমার কাছে সর্বদা প্রিয় থাকবেন। প্রভু, এটা আমার পরম সৌভাগ্য প্রভু, আমার পরম সৌভাগ্য। প্রভু, 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 নিজের শ্রীচরণ দিয়ে এই দাসের কুটিয়াকে পবিত্র করে দিন। আসুন প্রভু, আসুন। না, এখন আমাকে আপনিও দ্বারকার উপরে আক্রমণ করার জন্য বাধা দিতে পারেন না মহারানী। এমনকি আমার প্রিয় পুত্রী প্রভাবতীও আমার উপরে লাগাম লাগাতে পারে না। আমি অবশ্যই দ্বারকার উপরে আক্রমণ করব, আর দ্বারকার সাথে সাথে গোয়ালা কৃষ্ণকেও বধ করব। ক্ষমা করুন পিতাশ্রী, যার কোনো আদি নেই, যার কোনো শেষ নেই, ওকে বধ করতে চান আপনি? রাজকুমারী প্রভাবতী, আমার তলোয়ার একবার যখন খাদ থেকে বেরিয়ে যায়, নিজের মাথা বাইরে বের করে, তখন ওর শত্রুর মাথা নাট্য করার পর অথবা ওর মাথা কাটার পরেই এই খাপে ফেরত আসে। এখন এই তলোয়ার কৃষ্ণের মাথা নাট্য করে অথবা কেটে ফেলে দিয়ে এই খাপে ফেরত আসবে। পিতাশ্রী, আমি তো শুধু এইটুকুনিই জানি যে ভগবানের সম্মুখে প্রত্যেককেই নিজের মাথা ঝুঁকাতেই হয়। আপনার তলোয়ারকেও নত হতে হবে। রাজকুমারী, তোমার এটা জানা উচিত যে আমার ভবিষ্যৎ আমার এই বাহুর উপরে নির্ভর করে। আমার বাহু বলে কৃষ্ণের সাথে সাথে দ্বারিকাকেও নষ্ট করার ক্ষমতা আছে, শক্তি আছে। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। হে প্রভু, আমরা সবাই আপনাকে বারবার প্রণাম করছি। আপনার দর্শন প্রাণীদের জন্য অত্যন্ত প্রয়োজন, কিন্তু আপনি স্বয়ং সুতোল্যকে এসে আমাদের ধন্য করে দিয়েছেন প্রভু। হে সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ, আপনি তো সম্পূর্ণ জগতের নির্মাতা।
আপনি পরম ব্রহ্ম পরমেশ্বর। হে যোগেশ্বর, হে যোগেশ্বরে অধীশ্বর, আপনি আমার ওপর এইভাবে দয়া করুন যে আমার চিত্ত, আমার ধ্যান, আমার মন, আমার সবকিছু আপনার শ্রী চরণেই পড়ে থাকে। হে প্রভু, আমরা তো সেবক আপনার। আমার সেবকদের আপনার কৃপা থেকে নিষ্পাপ বানিয়ে দিন প্রভু। আমাদের পাপের নষ্ট করে দিন প্রভু। কেন কি যে মনুষ্য সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে আপনার আজ্ঞার পালন করে, ওরা এই সমস্ত সংসারের বন্ধন দিয়ে মুক্ত পেয়ে যায়। হে প্রভু, আজকে ভগবান স্বয়ং নিজের ভক্তের কুটিতে এসছেন। বলুন প্রভু, আপনি আমার থেকে কি সেবা চান? হে দৈত্যরাজ, মানছি প্রজাপতির পত্নী উন্নি 6 জন দেবতাদের জন্ম দিয়েছিল। এই 6 জন দেবতা পরম পিতা ব্রহ্মদেবের উপহাস করে। ওদের এই অপরাধের শাস্তি দেবার জন্য ব্রহ্মাজি ওদের শ্রাপ দেন। আর সেই জন্যই এই দেবতাদের অসুর যোনিতে জন্ম নিতে হয়েছিল। তোমার এই বংশে হিরণ্যকশ্যপের ওখানে এই 6 জন দেবতাদের জন্ম হয়। শ্রাপ থেকে মুক্তি না পাবার কারণে এই 6 জন দেবতা জন্ম জন্মান্তরের চক্র থেকে এখনো মুক্তি পায়নি, ভিন্ন ভিন্ন যোনিতে জন্ম নিয়ে চলেছে। হে মহাবলী, শেষমেশ এই 6 জন দেবতা যোগমায়ার শরণে যে, আর যোগমায়া প্রসন্ন হয়ে ওদের আমার মাতাশ্রী দেবকীর গর্ভে ছেড়ে দেয়। দেবকী মাতা 6 জন দেবতার জন্ম দেন। আর ওদের জন্ম নেওয়ার সাথেই আমার মামা কংস ওদের মেরে ফেলে দেয়। হে মহাত্মা বলি, আমি নিজের ওই 6 জন ভাইদের পৃথিবী লোকে ফেরত নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে সুতলোকে এসেছি। হে রাজা বলি, আমার মাতা ওই 6 জন পুত্রকে আজ পর্যন্ত ভোলেনি, যাকে জন্ম দিতেই মৃত্যু ওদেরকে মায়ের কোল থেকে দূরে নিয়ে যায়। আমার মাতা নিজের পুত্রের বিচ্ছেদের পর অত্যন্ত দুঃখী এবং ব্যাকুল হয়ে যান। আর আমি নিজের মাতাকে কি করে দুঃখী দেখতে পারি? সেই জন্য আমি আমার মাতার মমতাবাধ্য হয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার 6 জন ভাইকে আমাকে ফিরিয়ে দিন। হে বলিরাজ, হে রাজন, স্বয়ং যমরাজ আমাকে বলেছেন যে আমার সমস্ত শ্রেষ্ঠ জ্যেষ্ঠ ভ্রাতা বালকের রূপে আপনার কাছে আছে। দয়া করে আপনি ওদের আমাকে ফেরত দিয়ে দিন। আমি ওদেরই নিতে এসেছি। আপনার আজ্ঞা শিরোধারী আছে প্রভু। আসুন প্রভু, আসুন। প্রভু, প্রভু, এই যে আপনার 6 জন ভাই। প্রণাম প্রভু। আমাদের এই সুতলোকের বন্ধন থেকে মুক্ত করুন প্রভু। আমাদের মুক্তি প্রদান করুন প্রভু। তথাস্তু। এখন আমি এদের সাথে পৃথিবী লোকে যেতে চাই। আমাকে অনুমতি দিন বলিরাজ। প্রভু, আপনি পৃথিলোক যাবেন? নিজের এই তুচ্ছ ভক্তের ওপর সর্বদা দয়া দৃষ্টি বানিয়ে রাখবেন। নিজের শ্রী চরণে স্থান দিন প্রভু।
হে মহাবলী, চরণে না, আপনি সর্বদা আমার হৃদয়ে থাকবেন। প্রভু, আমি আপনার আজ্ঞার পালন করেছি মাতাশ্রী। আমার এই গুরু দক্ষিণাকে স্বীকার করুন। হে মধুসূদন, আজকে আপনি আমার হৃদয়ের আগুনকে শান্ত করেছেন। আমার সন্তানদের কোমল স্পর্শে আমার জীবনের খালি জায়গা ভরে গেছে। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এসব আপনি কি বলছেন পিতাশ্রী? মাতা পিতা না, বরং সন্তান নিজের মাতা পিতার ঋণী হয়। সামান্য মানুষের জন্য আমরা তোমার মাতা পিতা, কিন্তু আমরা তোমার সত্যি স্বরূপকে জানি ভগবান। আপনি পরম ব্রহ্ম, পরমাত্মা। আপনিই পুরাণ পুরুষ, আপনিই বিষ্ণু। আপনি এই সৃষ্টির পালক, আপনি সমস্ত প্রাণীদের পিতা, আর মাতাও আপনি। সেই জন্য আমরা আপনার মাতা পিতা না, আপনিই আমাদের মাতা পিতা। হে চক্রধারী, আমার মমতার আনন্দকে তোমার কংসমামা নষ্ট করে দিয়েছিল, কিন্তু আজকে এই 6 জন পুত্রদের দিয়ে আমার পিপাসিত মমতাকে তুমি তৃপ্ত করে দিয়েছ। এই ধরনের দিব্য চমৎকার সেই করতে পারে যার হাতে জীবন মৃত্যু দুটোই থাকে। হে সম্পূর্ণ ব্রহ্মলোকের নায়ক, আপনার লীলা অপরম্পার। প্রলয়ের সময়ে আপনি সম্পূর্ণ বিশ্বকে নিজের শরীরের মধ্যে সেইভাবেই স্বাভাবিকভাবে ধারণ করেন, যেভাবে মাতা নিজের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে। সেই পরম পুরুষ পরমাত্মা যখন আমার গর্ভ থেকেই হয়, তাহলে এটা আপনার অদ্ভুত লীলা না তো আর কি? মাতাশ্রী, পিতাশ্রী, এই সব কিছু ওই বরের পরিণাম। বরদান? হ্যাঁ পিতাশ্রী। কিন্তু আমরা কখন বর পেয়েছিলাম? আমি বলছি পিতাশ্রী, স্বয়ম্ভূ মন্বন্তরে যখন আপনাদের প্রথম জন্ম হয়েছিল, তখন পিতাশ্রী আপনি সুতপা নামের প্রজাপতি ছিলেন, আর মাতাশ্রী আপনার নাম প্রশ্নে ছিল। আপনারা দুজনেই প্রভুর ভীষণ তপস্যা করেছিলেন। আপনারা অন্যের ত্যাগ করেছিলেন। আপনারা শুধু বায়ুর ভক্ষণ করে প্রভুর তপস্যা করছিলেন। প্রভুর প্রতি চিত্ত লাগিয়ে ভীষণ তপ করতে করতে কয়েক যুগ অতিবাহিত হয়ে যায়। তখন প্রভু প্রসন্ন হয়ে
আপনাদের দুজনকে দর্শন দেন। হে সুতপা, হে কৃষ্ণী, আমি আপনাদের দুজনের ভীষণ তপস্যা দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি আপনাদের দুজনকে বর দিতে চাই। আপনাদের যাই ইচ্ছে মনে থাকুক, আমি ওটাকে পূর্ণ অবশ্যই করব। প্রভু, আমরা আপনার এই দিব্য রূপ দেখে ধন্য হয়ে গেছি প্রভু। যদি আপনি বর দিতেই চান তাহলে আমাদের শুধু একটাই ইচ্ছে পূরণ করুন। বলুন। প্রভু, আমাদের কোনো সন্তান নেই, আমরা মাতা পিতার আনন্দ প্রাপ্ত করতে চাই প্রভু। যদি আপনি আমাদের দুজনের পুত্র হয়ে যান। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আমি আপনাদের দুজনেরই পুত্র হয়ে জন্ম নেব। প্রভু আবেগে এসে 3 বার তথাস্তু বলেছিলেন। সেই জন্যে উনি 3 জন্ম ধরে আপনাদের দুজনের পুত্র হয়ে জন্মগ্রহণ করছিলেন। 3 জন্ম পর্যন্ত? আমি 3 জন্ম ধরে নিজের কৃষ্ণ কানহার মা হয়েছি। হ্যাঁ হ্যাঁ মাতাশ্রী, আমার বোধহয় মনে নেই। আপনাদের প্রথম জন্মেই আমি আপনাদের দুজনের পুত্র হয়ে জন্ম নিয়েছিলাম আর কৃষ্ণী গর্ভের নামে বিখ্যাত হয়েছিলাম। তারপর দ্বিতীয় জন্মে মাতাশ্রী দেব মাতা অদিতি হয়ে গেছিলেন আর পিতাশ্রী হয়েছিলেন মহর্ষি কশ্যপ। ওই জন্মেও আমি আপনার পুত্র রূপেই জন্ম নিয়েছিলাম। যদিও আমার নাম উপেন্দ্র ছিল, কিন্তু কাঁধ এবং শরীর ছোট হওয়ার জন্য লোকেরা আমাকে বামনও বলতো। আর এখন আপনাদের দুজনের এই তৃতীয় জন্মেও আমি পরম্পরা অনুযায়ী আপনারই পুত্র। হে দেবতাদেরও আরাধ্য দেব প্রভু, এই সংসারে রক্ষা করার জন্যই আপনি আমার ঘর অবতার নিয়েছেন। আপনি আমাদের দুজনের পুত্র হয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন, আমাদের সম্মান দিয়েছেন। এই ইচ্ছে পূর্ণ হওয়ার পর এখন আমার মানে কোনো বিশেষ ইচ্ছা নেই আর প্রভু। আপনার ওই 6 জন পুত্রদের প্রতিও কি আপনার কোনো ইচ্ছে বেঁচে নেই মাতাশ্রী? না কেশব, এখন আর কোনো ইচ্ছে বেঁচে নেই। এখন আমার মনে বারবার বিচার আসছে যে আমি এই 6টি সন্তানকে ফেরত নিয়ে আসা জিদ করে কোনো ভুল তো করিনি। আমি এদের মুক্তির পথে বাধা তো সৃষ্টি করিনি। বাসুদেব, এখন আমার এই ব্যাপারে মনে হচ্ছে যে জীবনে মৃত্যুর বন্ধনে কখনো কখনো কারোর হস্তক্ষেপ করা উচিত না। সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ঈশ্বরের মাতাও বিধির বিধানকে বদলাবার চেষ্টা করে ভুল করেছে। আমার এই জিদ করা উচিত হয়নি। মধুসূদন, সংসারের কোনো মাতা নিজের সন্তানদের মুক্তির পথে নিজের মমতার পাহাড় দাঁড় করাতে চাইবে না। তাহলে আমি আমার 6 জন পুত্রের মুক্তির রাস্তায় বাধা সৃষ্টি কি করে করতে পারি? বাসুদেব, বাসুদেব, আমাকে ভরসা দাও।
যে আমার এই 6 জন পুত্রকে তুমি মুক্তি দেবে? আমাকে বচন দাও বাসুদেব, আমাকে বচন দাও। মাতাশ্রী, আমার এই 6 জন ভাই মুক্তিরই তো প্রতীক্ষা করছে, আর আমি ওদের অবশ্যই মুক্তি দেব যখন আপনি এদের মমতার বন্ধন থেকে মুক্ত করে দেবেন। তাহলে শাপিত দেবতারাও মানুষের যোনি থেকে মুক্তি পেয়ে যাবে। আমি এদের নিজের মমতার বন্ধন থেকে মুক্তি দিয়ে দিয়েছি। মাতাশ্রী, এটা আপনি খুব ভালো করেছেন। মমতার বন্ধনের সাথে এখন এদের পায়ে পড়া ব্রহ্ম আর সাপের শিকলও ভেঙে যাবে। হে প্রভু, হে মাতাশ্রী, হে ভগবান শেষনাগ, আমরা সবাই আপনাকে প্রণাম জানাই। কল্যাণ বস্তু। প্রণাম দেবকী মাতা, প্রণাম পিতাশ্রী। হে দেবকী মাতা, আমরা নিজের ব্রহ্ম দেবতার যা উপহাস করেছিলাম, যার কারণে এই আমার শাপিত থেকে আপনি আজকে আমাদের মুক্ত করে আমাদের অনুগ্রহিত করেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম। প্রভু, এবার আমাদের আজ্ঞা দিন। মহারানী সুমতি, আপনি? মনে হচ্ছে যে আপনিও আমার মতো দ্বারিকার উপরে বিজয়ের পতাকা দেখাবার জন্য অস্থির হয়ে আছেন। আপনার এই ইচ্ছে অবশ্যই পূরণ হবে। আমাদের বিজয় পতাকা দ্বারিকায় অবশ্যই উড়বে। দ্বারিকার উপরে আক্রমণ করবেন না, এই ভয়ঙ্কর ভুল আপনি করবেন না স্বামী। মহারানী, আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে বলছেন। ক্ষমা করুন অসুরেশ্বর, আপনার ইচ্ছের ওপরে তো আমি নিজের প্রাণও ত্যাগ করতে পারি, কিন্তু কি? কিন্তু আমি আপনাকে আপনার প্রাণ বিপদে পড়ুক দেখতে পারবো না স্বামী। মহারানী! অসুরেশ্বর, আপনার ঠাকুমার আদেশের পালন করা উচিত। ঠাকুমা মানসিক ভরসামতা হারিয়ে ফেলেছেন। ওনার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, নষ্ট। এটা আপনি কি বলছেন অসুরেশ্বর? সত্যি বলছি। আপনি ঠাকুমার মতো একজন তপস্বীর অপমান করছেন স্বামী। মহারানী, এই তলোয়ারকে দেখছেন আপনি? আহত করে দেওয়াই এই তলোয়ারের ধর্ম। যদি প্রহার করার পরেও এই তলোয়ার মৃত্যুকে ঘা না দেয়, তাহলে এটাকে আমি তলোয়ার না, লোহার টুকরো বলবো, যেটা কোনো যোদ্ধার জন্যই কোনো কাজেরই না। আমরা মনে করব যে এই তলোয়ার এখন আর কাজের নয়।
ঠাকুরমারও এই অবস্থা হয়েছে মহারানী, এই অবস্থা হয়েছে। কিন্তু ঠাকুমার ভবিষ্যৎবাণী? অসুরদের ভবিষ্যই তো বানাতে যাচ্ছি আমি। আমার শক্তি, আমার মহা অস্ত্র, আমার বাহু, আমার শক্তির ভণ্ডার। আমার নিজের ভবিষ্যতের কথা ছেড়ে দিন। বিধির বিধানও বদলে দেবার ক্ষমতা রাখে আমার এই বাহুবল। আমি সমস্ত অসুরদের ভবিষ্যৎ বদলে দেব। অসুরেশ্বর, ওদের ভবিষ্যৎকে আপনি ভুলে যান। প্রথমে আপনি নিজের প্রিয় পুত্রী রাজকুমারী প্রভাবতীর ভবিষ্যৎ তো বানিয়ে নিন, ওর বিবাহ দিয়ে দিন। আপনি প্রভাবতীর ভবিষ্যতের চিন্তা করছেন মহারানী? ওটাও আমি বানিয়ে দেব। দ্বারিকার উপরে বিজয় প্রাপ্ত করার পর আমি আমার প্রিয় পুত্রীর প্রভাবতীর ভবিষ্যৎ বানিয়ে দেব। কিন্তু দ্বারিকার ওপরে আক্রমণ করার পর প্রভাবতীর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে স্বামী। অর্থাৎ বলুন মহারানী, ওটা কি রহস্য যেটা বলার জন্য আপনি দ্বিধাবোধ করছেন? অসুরেশ্বর, প্রভাবতী মনে 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 কি? প্রভাবতী মনে মনে কি কোনো রাজকুমারকে চয়ন করে নিয়েছে? এটাই তো বলতে চাইছেন আপনি? হ্যাঁ। তাহলে এটাকে লুকিয়ে রাখার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। যদি প্রভাবতী কোনো রাজকুমারকে বিয়ে করতে চায়, তাহলে আমি অবশ্যই ওর বিয়ে ওই রাজকুমারের সাথে করিয়ে দেব। বলুন, ওই ভাগ্যশালী রাজকুমারকে যে আমার প্রিয় পুত্রীর মন জয় করে নিয়েছে। দ্বারিকার যুবরাজ প্রদ্যুম্ন। কি প্রদ্যুম্ন? ওই গোলা কৃষ্ণের পুত্র? হ্যাঁ স্বামী। তোমার সাহস কি করে হলো সুমতি আমার পুত্রীর সাথে শত্রু পুত্রের নাম নেবার সাহস? যদি প্রভাবতী মনে মনে প্রদ্যুম্নকে ওর মনে করে নিয়েছে, তাহলে প্রভাবতীর জীবিত থাকার কোনো অধিকার নেই। দাঁড়ান স্বামী, দাঁড়ান। সরে যাও আমার পথ থেকে সুমতি। আপনি কি আপনার প্রিয় পুত্রীর রক্ত দিয়ে হাত ধোবেন স্বামী? বলো না ওকে আমার পুত্রী। ও আমার রক্ত না। আমার রক্ত আমার সাথে কি করে বিদ্রোহ করতে পারে? আমি অবশ্যই ওই শত্রুর রক্ত দিয়ে স্নান করব। না স্বামী, দাঁড়ান। আপনি সন্ত্রাসবাদী বিচারের অধীনে এসে অনর্থ করতে যাচ্ছেন স্বামী। অনর্থ করতে না, বরং অনর্থকে ওর গর্ভেই নষ্ট করতে যাচ্ছি। সরে যাও আমার রাস্তা থেকে স্বামী। আমার নিজের ভবিষ্যতের কথা ছেড়ে দিন। বিধির বিধানও বদলে দেবার ক্ষমতা রাখে আমার এই বাহুবল। আমি সমস্ত অসুরদের ভবিষ্যৎ বদলে দেব। কিন্তু দ্বারিকার ওপরে আক্রমণ করার পর প্রভাবতীর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে স্বামী। অর্থাৎ বলুন মহারানী, ওটা কি রহস্য যেটা বলার জন্য আপনি দ্বিধাবোধ করছেন? অসুরেশ্বর, প্রভাবতী মনে মনে প্রভাবতী মনে মনে কি কোনো রাজকুমারকে চয়ন করে নিয়েছে? এটাই তো বলতে চাইছেন আপনি? হ্যাঁ। তাহলে এটাকে লুকিয়ে রাখার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। যদি প্রভাবতী কোনো রাজকুমারকে বিয়ে করতে চায়, তাহলে আমি অবশ্যই ওর বিয়ে ওই রাজকুমারের সাথে করিয়ে দেব। বলুন, ওই ভাগ্যশালী রাজকুমারকে যে আমার প্রিয় পুত্রীর মন জয় করে নিয়েছে। দ্বারিকার যুবরাজ প্রদ্যুম্ন। কি প্রদ্যুম্ন? ওই গোলা কৃষ্ণের পুত্র প্রভাবতী। বজ্রনাভ, পিতাশ্রী। ঠাকুমা,
প্রভাবতীকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি এই বিদ্রোহীর গলা কেটে ফেলে দিতে চাই। তুই আমার মাথা আমার শত্রুর সম্মুখে নাট্য করতে চাইছিস? শত্রুর পুত্রের প্রদ্যুম্নের সঙ্গে প্রেম করছিস? আমি ওকে জীবিত ছাড়বো না। স্পষ্ট কথা কেন বলছো না তুমি? কি ঘটনাকে তুমি দুর্ঘটনায় পরিবর্তিত করতে চাও, কিন্তু কেউই ঘটনাকে দুর্ঘটনায় পরিবর্তিত করতে পারে না পুত্র। আমি বদলে দেব ঠাকুমা, আমি বদলে দেব। তুমি তো ভগবান নয় বজ্রনাভ। আমি ভগবান, আমি ভগবান। প্রভাবতীর জন্মদাতা আমি, সেই জন্য এর আমি ভগবান, আর আমি এর মৃত্যুদাতা হব। কিন্তু পুত্র, এ যে তোমার পুত্রী। ঠাকুমা, আপনি চুপ থাকুন। আমি এই অপরাধীকে এর অপরাধের জন্য শাস্তি অবশ্যই দেব। রাজকুমারী প্রভাবতী, তুমি বলো যে অসুরদের সাথে যারা দ্রোহ করে ওদের অসুরদের নীতির অনুযায়ী কি শাস্তি দেওয়া হয়? মৃত্যুদণ্ড পিতাশ্রী। কিন্তু তুমি যে দ্রোহ করেছো তার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া উচিত? মৃত্যুদণ্ড পিতাশ্রী। অপরাধী আপনার সামনে পিতাশ্রী, আমাকে দিন মৃত্যুদণ্ড। না স্বামী, না। আপনি কি নিজের পুত্রীকে বধ করবেন? আপনার তলোয়ার সর্বদা শত্রুদের রক্তে স্নান করেছে। আজকে কি এই তলোয়ারকে প্রভাবতীর রক্ত দিয়ে স্নান করাবেন? মারো, মারো, একে মারো। নিজেরই হৃদয়ের টুকরোকে টুকরো টুকরো করে দাও। দাঁড়িয়ে কেন গেলে বজ্রনাভ? দেখাও নিজের বীরত্ব। একজন একা নিষ্পাপ বালিকার উপরে ওঠাও তলোয়ার। আমি অনেক বড় অপরাধ করেছি পিতাশ্রী। তোমার এই অপরাধের জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না প্রভাবতী। পিতাশ্রী, আমি আপনার পুত্রী। আপনার প্রতিষ্ঠা আমার প্রতিষ্ঠা। আমি কখনোই আপনার প্রতিষ্ঠার উপরে কলঙ্ক লাগতে দেব না পিতাশ্রী। এখন আমি কখনোই প্রদ্যুম্নের সাথে বিবাহ করব না পিতাশ্রী, কখনো করব না। তোমার সাথে বিয়ে করার জন্য প্রদ্যুম্ন এখন আর জীবিত থাকবে না। ওই গোয়ালা কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তোমাকে মোহিত করার জন্য যে অপরাধ করেছে, ওর জন্য আমি ওকে শাস্তি দেব, ওকে মৃত্যুদণ্ড দেব আমি। এখন আমার দ্বারিকার উপরে আক্রমণ করা অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। আমি আক্রমণ করে দ্বারিকাবাসীদের নষ্ট করে দেব। কৃষ্ণ বলরামের সাথে প্রদ্যুম্নকেও যমলোকে পাঠিয়ে দেব। অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়,
অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়। প্রভু, বজ্রনাভ নিজের বিশাল সৈনিকদের সাগর নিয়ে দ্বারিকা থেকে এগিয়ে আসছে। সৈনিকদের না নিয়ে দেবী, বরযাত্রীদের সঙ্গে নিয়ে দ্বারিকার দিকে আসছে। বরযাত্রী? হ্যাঁ দেবী, ও তো বরযাত্রীদের নিয়ে আসছে, যাকেও সৈনিক বলে মনে করছে। তোমার তো জানা উচিত ছিল দেবী, প্রদ্যুম্নের সাথে রাজকুমারী প্রভাবতীর বিয়ে হতে যাচ্ছে। প্রভু, আপনি এই লীলাও দেখাবেন নাকি? বাহ প্রভু বাহ, এখন খুব ভালো হবে যখন এরকম অদ্ভুত বিবাহ হবে। প্রভু, বজ্রনব যদি আগেই প্রভাবতীর সাথে প্রদ্যুম্নের সম্বন্ধটাকে মেনে নিত, তাহলে এই শত্রুতার অন্ত আর মিত্রতা শুরু হয়ে যেত। প্রভু, আপনি প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে সমাজের সামনে নতুন নতুন শিক্ষা দিয়েছেন। সর্বদা আপনি সমাজকে অন্যায় এবং অত্যাচার থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। দেবী, যখন মানুষের বিবেক অহংকার এবং দ্বেষের মতো শত্রুদের হাতে বন্দী হয়ে যায়, তখন অবিবেচনায় মানুষের মনে রাজত্ব চালায়, আরো সঠিক নির্ণয় নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। অসুর রাজ বজ্রনাভেরও এরকমই অবস্থা দেবী। ও নিজের আত্মবিশ্বাসকে নিজের সুরক্ষা কবচ বলে মনে করছে, কিন্তু আসলে ওটা আত্মবিশ্বাস না, অহংকার। অহংকার কখনোই কারোর সুরক্ষা কবচ হতে পারে না, যদিও দেবতাও হোক অথবা দানব অথবা মানব। দেবী, অহংকার মানুষকে ওই গভীর গর্তের দিকে নিয়ে যায় যেখান থেকে কেউই ওপরে আসতে পারে না। বাহ প্রভু বাহ, এত বড় মহান সত্যি আপনি সহজে বলে দিলেন। কিন্তু বজ্রনাভ এই সত্যিকে জানার চেষ্টাও করছে না। বজ্রনাভকে এই সত্যির সাথে পরিচয় করাবার জন্যই আমি ঠাকুমার মাধ্যমে অনেক সংকেত দিয়েছি, কিন্তু মূর্খ অজ্ঞানী বজ্রনাভ এই সংকেতগুলিকে বুঝতে পারেনি। দেবী, বজ্রনাভ উচ্চাকাঙ্ক্ষার দাস হয়ে গেছে। যেই দুর্যোধনকে বজ্রনাভ নিজের মিত্র বলে মনে করছে, ওই দুর্যোধনের উদাহরণ সম্মুখে থাকা সত্ত্বেও স্বয়ং বজ্রনাভ উচ্চাকাঙ্ক্ষার রথে বসেও দ্বারিকায় আক্রমণ করার জন্যে এসে চলে যাচ্ছে। দেবী, একজন শক্তিশালী পুরুষের নিজের বাহুর বলের ওপরে গর্ব করা স্বাভাবিক, কিন্তু এই বাহুবলকে নিজের মহা অস্ত্র বলে মনে করা আর ঘটনাকে দুর্ঘটনায় এবং দুর্ঘটনাকে ঘটনায় বদলাবার দুঃসাহস করার চেষ্টা করা দুঃশাসনের মতো নিজের ধ্বংসকে নিমন্ত্রণ দেওয়ার মতন সমান হয়। কিন্তু প্রভু, বজ্রনাভের অহংকারের পরিণাম প্রভাবতীকে কেন ভোগ করতে হচ্ছে? এর মধ্যে ওর তো কোনো দোষ নেই। আপনি কি দেখেননি দেবী, যে দুর্যোধন এবং দুঃশাসনের অহংকারের দুষ্পরিণাম সম্পূর্ণ কুরুবংশকে ভোগ করতে হয়েছিল? দেবী, বজ্রনাভ এবং দুর্যোধনের মতো পিচাসার দুষ্কর্মের পরিণামে সমস্ত বংশকে ভোগ করতে হয়, আর ওদের দুষ্কর্মের পরিণামের অভাগী হয়ে যায়। দেবী, একজন নারীর গুরুত্ব একজন পুরুষের জীবনে কতটা হয়, এটা বজ্রনাভের মতো অহংকারী পুরুষ জানে না। পুত্রী রূপে
নারী পিতার চোখকে শীতলতা প্রদান করে। পত্নী হয়ে নারী পতির মান সম্মান বাড়ায়, আর মাতা হয়ে নারী সন্তানের ওপরে মমতার বৃষ্টি করে, আর নিজের পুত্রদের মধ্যে সংস্কারের বীজ বপন করে। নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। দেবী, নারী পুরুষের অভিমান অহংকার আছে, নারী পুরুষের প্রতিষ্ঠা, আর নারী পুরুষের গৌরব। নারী আছে তো সৃষ্টি আছে, যদি নারী না থাকতো তো সৃষ্টি থাকতো না। নারী ছাড়া পুরুষ একদম শূন্য। যখন এই সত্যির সাথে বজ্রনাভের মতো পিশাচ পরিচিত হয়ে যাবে, তখন পৃথিবী লোকে নারীর অপমান আর কখনোই হবে না। কিন্তু প্রভু, এই সময় তো বজ্রনাভি এইসব কিছু বোঝার অবস্থাতেই নেই। ও তো এখানে যুদ্ধ করার জন্য আসছে। আপনি কি ওকে আটকাবেন না? দেবী, বজ্রনাভ প্রদ্যুম্নের হবু শ্বশুর, সেই জন্য নিজের শ্বশুরের স্বাগত আগে স্বয়ং প্রদ্যুম্ন করবে। যদি ওখানে আমি এবং দাও ভ্রাতাও হব, বরযাত্রীদের স্বাগত জানাতে কোনো কৃপণতা করব না। ঢোল তাশা বাজবে, শঙ্খনাদও হবে। আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী। আমার কারণে আপনার যে অপমান হয়েছে, আমি চাই না যে আমার কারণে আপনার মাথা নত হোক। আপনি তো অসুরদের সম্মান, অসুরদের শান। একজন পুত্রীর কারণে যখন পিতার অপমান হয়, সেই পুত্রী বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। পিতাশ্রী, আমার শেষ প্রণাম স্বীকার করুন আর আমাকে ক্ষমা করে দিন। এটা কি ধরনের পাগলামি করছো প্রভাবতী? ছেড়ে দিন আমাকে মাতাশ্রী, ছেড়ে দিন আমাকে। তুমি মরতে চাও? মরতে চাও না? নাও, এই তলোয়ার নিয়ে নাও। প্রভাবতী, তুমি আত্মহত্যা করতে চাও তো অবশ্যই করো, কিন্তু তার আগে তোমাকে আরো দুটো হত্যা করতে হবে। প্রথমে নিজের মাতার, আর দ্বিতীয়ত নিজের ঠাকুমার। না মাতাশ্রী, না মাতাশ্রী। প্রভাবতী, তোমাকে তোমার মাতাশ্রী এবং ঠাকুমার দিব্যি। এরপরে কখনো আত্মহত্যা করার বিচার মনে আনবে না। আচ্ছা মাতাশ্রী। তোমার পিতার মান মর্যাদার জন্য নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। এটা দেখে এই কথা আমি বুঝতে পারছি না যে তুমি শত্রুপুত্র প্রদ্যুম্নকে প্রেম নিবেদন করে অসুর বংশের মান মর্যাদা ধ্বংস কেন করলে? আমি বাধ্য হয়ে গেছিলাম মা। এমন কি হয়েছিল পুত্রী? মহাকাশে যাওয়ার এই ফল প্রাপ্ত হবে। যদি এই কথা আমি আগে জানতাম, তাহলে আমি সখী তারকার সাথে কখনোই যেতাম না মাতাশ্রী। মহাকাশে? হ্যাঁ মাতাশ্রী, ওই রাত্রে আমি সখী তারকার সাথে মহাকাশে ঘুরতে গেছিলাম। যখন আমি আর সখী তারকা পুষ্পক বিমানে মহাকাশে ভ্রমণ করছিলাম, তখন আমরা ভ্রমণ করতে করতে বজ্রপুর নগরী থেকে অনেক দূরে চলে গেছিলাম। তারপর হঠাৎ করে আমরা বাঁশির মধুর সুর শুনতে পাই। এত সুন্দর বাঁশি
আমি এর আগে কখনো শুনিনি। পৃথিবীর বুকে নামতেই দেখতে পাই যে একজন সুন্দর তরুণ বাঁশি বাজাচ্ছে। আমি থাকতে পারিনি, আর আমি ওর দিকে যেতে আরম্ভ করে দিই। নুপুরের আওয়াজ শুনে সে চোখ খোলে, তারপরও আমাদের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে। আমি ওকে চিনতাম যে ও রাজকুমার প্রদ্যুম। শুধু এইটুকুনি জানতাম যে মনে মনে আমি তাকে আমার স্বামী মেনে নিয়েছিলাম। মাতাশ্রী, প্রদ্যুমের সাথে আমার ওটা প্রথম এবং শেষ সাক্ষাৎ ছিল। ওর পরে আমি প্রদ্যুমের সাথে দেখা করিনি, কিন্তু প্রদ্যুমকে আমি ভুলতেও পারিনি। কিন্তু মাতাশ্রী, আমি আমার মনের সব কথা আপনাকে বললাম। বলুন মাতাশ্রী, এর মধ্যে আমার কি অপরাধ? আর যদি আপনি আমাকে দোষী ভাবেন, তাহলে অসুর বংশের মান মর্যাদার ওপরে আমি নিজের ভালোবাসাকে নিঃসংকোচে ত্যাগ করে দেব। তুমি কোনো ভুল করনি, কোনো দোষ করনি পুত্রী। মাতাশ্রী, হ্যাঁ পুত্রী, যদি ভুল হয়েছে তাহলে আমাদের ভাগ্য। মাতাশ্রী, হ্যাঁ পুত্রী। প্রভু, 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 এটা আপনার কি ধরনের লীলা প্রভু? একদিকে প্রভাবতী আপনার ভক্তি করবে, আর অন্যদিকে প্রভাবতীর অজ্ঞানী পিতা বজ্রনাভ আপনার মতো সর্বশক্তিমানের সম্মুখে নিজের শক্তির প্রদর্শন করছে। প্রভু, আপনার লীলা অপরম্পার, কিন্তু আপনার লীলা এটা কি ধরনের? আপনি কাউকে পেট ভরে খেতে দেন, আর কাউকে ক্ষুধার্তও রেখে দেন। আপনি চোখ প্রদান করেন, আর ওই চোখের দৃষ্টি আপনি নিজেই কেড়ে নেন। এটা আপনার কি ধরনের লীলা? এটা আপনার কি ধরনের লীলা প্রভু? হে তপস্বিনী, প্রভু, যে দেবে সে আমি, আর যে নেবে ওটাও আমি। শক্তি প্রদান আমি করি, আর এই শক্তির যখন অপব্যবহার করা হয় তখন দণ্ডনায়কও আমাকেই হতে হয়। কিন্তু আমি কারোর ভাগ্যে হস্তক্ষেপ করি না, কারণ কারোর ভাগ্য আমি বানাই না। প্রতি একই নিজের নিজের কর্মের ফল অনুযায়ী নিজের নিজের ভাগ্য তৈরি করে। পুণ্য যারা করে তারা সুখ ভোগ করে, আর যে পাপ কর্ম করে দুঃখ। আমি প্রত্যেককে শোধরাবার জন্য সময়ও দেই। তা সত্ত্বেও যদি কেউ ভালো হতে পারে না,
তাহলে ওকে নিজের কর্মের ভোগ অবশ্যই ভোগ করতে হয়। আলো এবং অন্ধকারের এই যুদ্ধ চিরন্তন, আর এই ধরনের যুদ্ধে অন্তিম বিজয় আলোরই হয়। এই সত্যি জানার পরও বজ্রনাভের মতো পিশাচ অন্ধকারের রাস্তাকে পছন্দ করে। এই অন্ধকার অধর্ম, অন্যায়, অনৈতিক এবং অহংকারের উদাহরণ। বজ্রনাভের মতো পিশাচকেও আমি আমার প্রভুত্বর সাক্ষাৎ দর্শন করাই, কিন্তু অহংকারের অধীনে এসে এই ধরনের পিশাচ আমার সাক্ষাতের সংকেত বুঝতে পারে না, আর শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। প্রভু, প্রভু, আপনি বজ্রনাভকে ক্ষমা করে দিন প্রভু। হে তপস্বিনী, হে পুত্রী, আমি তো নির্লিপ্ত, কারণ আমার না কারোর কাছে লোভ আছে, মোহ আছে, আর নাই কারোর ওপরে ক্রোধ আছে। বজ্রনাভের ওপরে আমার ক্রোধ নেই। আসলে যেই সৃষ্টির বানানো নিয়মের উল্লঙ্ঘন করে, বিধির বিধান বদলাবার স্পর্ধা দেখায়, ওকে দণ্ড দেওয়া, দণ্ডনায়ক হওয়ার জন্য আমার পরম কর্তব্য হয়ে যায়। এটাই তো আমার ধর্ম। এই ধর্মের পালন করার জন্যই তো আমি পৃথিবীতে অবতরিত হয়েছি। এর অর্থ এই যে আপনি বজ্রনাভকে শাস্তি দেবেন? এটা করা কি অনিবার্য না? কিন্তু প্রভাবতীর তো ব্যাপারে একটু ভাবুন, ও তো নিষ্পাপ হচ্ছে। প্রভাবতীর আপনি চিন্তা করবেন না, প্রভাবতীর প্রদ্যুম্নের সাথে বিয়ে হবে। এর অর্থ এই হলো যে প্রভাবতী আপনার বৌমা হবে? হে যোগিনী, প্রদ্যুম্ন এবং প্রভাবতীর বিয়ের মাধ্যমে আমি পিশাচদের এই সংকেত দিতে চাই যে আমি শুধু অধর্ম এবং অধর্মীদের বিরোধ করি, ওনার নিষ্পাপ আত্মীয় স্বজনদের বিরোধ করি না। ওদের সাথে আমার কোনো শত্রুতা নেই, ওরা সবাই আমার নিজের। প্রভু, আপনি ধন্য হচ্ছেন, আপনি ধন্য হচ্ছেন প্রভু। অসুরেশ্বর, আমাদের রাত্রিবেলায় অন্ধকারের লাভ উঠিয়ে দ্বারিকায় আক্রমণ করা উচিত ছিল, কিন্তু আমরা দ্বারিকার থেকে বাইরে এখানে বসে আছি। না ভীষ্মন, আমাদের কৃষ্ণর থেকে ভয় পাওয়া আর রাত্রি বেলায় আক্রমণ করার কোনো প্রয়োজন নেই। আমি স্বয়ং ওই গোয়ালাকে ভয় দেখাতে চাই। ওটা কি করে অসুরেশ্বর? দ্বারিকা নগরীর প্রধান দ্বারের সম্মুখে আমাদের সৈনিকদের শিবির গোয়ালা কৃষ্ণ আর বলরামকে যুদ্ধ করার জন্য বাধ্য করে দেব। এইটুকু করেই আমরা শান্ত হয়ে যাব না। আমরা নিজের দূত গোয়ালা কৃষ্ণের কাছে পাঠাবো। কিন্তু দূত পাঠাবার কি কোনো প্রয়োজন আছে অসুরেশ্বর? আমরা অসুর, তাই রাজনৈতিক শিষ্টাচারকে মেনে চলা আমাদের বংশে নেই। কিন্তু আমি ওই সংসারকে, যার উপরে আমি আমার রাজ্য স্থাপিত করতে চাই, এটা দেখিয়ে দেব যে কৃষ্ণকে পরাজিত করার জন্য আমরা কোনো ছল কপটের অধীন যাইনি। আমরা আমাদের একজন মায়াবী অসুরকেই দূতের রূপে ওখানে পাঠাবো। কিন্তু বার্তা কি পাঠাবেন? আমাদের উদ্দেশ্য তুমি জানো। শুধু এই উদ্দেশ্যকে আমাদের সন্দেশের রূপে পাঠাও।
দূতকে ভারী থেকে ভারী শব্দের প্রয়োগ করার অধিকার দিচ্ছি। এটাকে এমন করে ভাবো যে দূতের রূপে আমি দ্বারিকা দরবারে গর্জন করছি। দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণকে অসুরেশ্বর বজ্রনারের দূতের প্রণাম। হে রাজদূত, রাজা বজ্রনাভের কি সন্দেশ এনেছো? বলুন রাজদূত, আপনাকে অভয় দেওয়া হচ্ছে। হে গ্বালা, তুমি পৃথিবীলোকে যে বিপর্যয় সৃষ্টি করে রেখেছো, ওর জন্য আমি তোমাকে শাস্তি দিতে যাচ্ছি। দূত, শাস্তি তো আমি তোমাকে দেব। তাও ভ্রাতা? কান্না, কান্নাকে যে কেউ অসভ্য ভাষায় সম্বোধন করে ও জীবিত থাকার অধিকারী হারিয়ে ফেলে। দাঁড়ান দাও ভ্রাতা। কিন্তু কান্হা, এ তোমার। দাও ভ্রাতা, এ দূত রাজা বজ্রনাভের দূত। বজ্রনাভ যে সন্দেশ পাঠিয়েছে ওটাকে ওইভাবেই শোনানো ওর ধর্ম, আর এই সময় ও নিজের ধর্মের পালন করছে। একে শোনাতে দিন নিজের সন্দেশ। দাও ভ্রাতা, আমাদেরও তো বোঝা উচিত যে বজ্রনাভের হৃদয়ে আমাদের জন্য কত বিষ ভরা আছে। হে রাজদূত, তুমি নিজের স্বামী রাজা বজ্রনাভের সন্দেশ শোনাও। হে কৃষ্ণ, তুমি মহাচতুর। নিজের আশেপাশে চাটুকার একত্রিত করে ওই চাটুকারের থেকে নিজের প্রশংসা করিয়ে বেড়াও, কিন্তু তুমি মিথ্যে প্রশংসার যোগ্যও না। প্রশংসার যোগ্য তো আমি শুধু আমি বজ্রনাভ, শুধু পৃথ্বীলোকবাসীদেরই না, তোমারও ভগবান আছি। দূত, শান্তি বজায় রাখুন। দাও ভ্রাতা, শান্তি বজায় রাখুন। শান্তি রাখবো? এই দূত এখানে শান্তির জন্য আসেনি কানহা। এর খবর তো এখানে অশান্তি সৃষ্টি করছে। এ তোমার অপমান করছে কানহা, আর একে আমি কি করে সহ্য করব? দাও ভ্রাতা, এ অপমান করছে না, এ তো শুধু একজন দূত। অপমান তো রাজা বজ্রনাভ করছে, যে নিজেকে স্বয়ং ভগবান বলে মনে করছে। বলতে দিন ওকে নিজের সন্দেশ। হে গ্বালা, তুমি আমার বরাবরই করার অপরাধ করে এসছো, কিন্তু আমি তোমাকে সদা সর্বদা ক্ষমা করে এসছি। কিন্তু এখন তোমার পুত্র প্রদ্যুম্ন আমার পুত্রী প্রভাবতীকে যে প্রলোভন করার ভয়ঙ্কর অপরাধ করেছে, তার জন্য না আমি ওকে ক্ষমা করব না তোমাকে। আমি দ্বারিকা থেকে কিছু দূরে শিবির বানিয়ে তোমার প্রতীক্ষায় বসে আছি। যদি তুমি আমার শরণে এসে যাও, তাহলে আমি তোমায় অভয় দেব, না হলে তোমাকে তোমার ভাই বলরাম, তোমার পুত্র প্রদ্যুম্নকে মৃত্যু দণ্ড দেব। মৃত্যু দণ্ড। মৃত্যুদণ্ড তো আমি তোমাকে দেব। দাও ভ্রাতা, নিজের ক্রোধের ওপরে লাগাম লাগান। বজ্রনাভের দূত বজ্রনাভ না, আর দূত হওয়ার কারণে এ আমাদের জন্য সম্মাননীয়। কিন্তু কানহা, সন্দেশের অজুহাতেই দূত তোমার অপমান করছে, আর একে আমি কখনোই সহ্য করতে পারবো না। দাও ভ্রাতা, অহংকারী রূপী সাপ যখন বজ্রনাভের মতো মূর্খ অজ্ঞানীদের ছোবল মারে, তখন এই ধরনের মূর্খ অজ্ঞানী নিজের বল এবং শক্তির সম্বন্ধে বিভ্রান্তিতে পড়ে যায়। ওরা বুঝতে পারে না যে যারা অন্যদের ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে, ওরা স্বয়ং নিজের ধ্বংসের সীমানায় দাঁড়িয়ে আছে। দাও ভ্রাতা, একে বজ্রনাভের সন্দেশ সম্পূর্ণ পড়ে নিতে দিন। তারপর আমরা সবাই একসাথে বসে বজ্রনাভের ভবিষ্যতে সম্বন্ধে নির্ণয় নেব। হে রাজদূত, তুমি নিজের স্বামী রাজা বজ্রনাভের সন্দেশ পুরো শোনাও। হে কৃষ্ণ, মনে রেখো, বাঁশুরি বাজিয়ে আর হল চালিয়ে যুদ্ধ কোনোদিন জেতা যায় না। আমি জানি যে তুমি মায়াবী,
কিন্তু আমি মহামায়াবী। সেই জন্য দ্বারকা আর স্বয়ং নিজের ধ্বংস না চাও তাহলে আমার শরণে চলে এসো। আমি তোমাকে শুধু একদিনের সময় দিচ্ছি, তারপর আমি নিজেই দ্বারকায় চলে আসব। তখন দ্বারকাকে কেউ বাঁচাতে পারবে না। প্রণাম। হে রাজদূত, আমরা আপনার রাজা বজ্রনাভের সন্দেশ শুনে নিয়েছি। আমরা শীঘ্রই রাজা বজ্রনাভকে আমাদের উত্তর পাঠিয়ে দেব। শীঘ্রই? শীঘ্রই কেন কানহা? আর আমি এই সময় উত্তর দিচ্ছি, আর ওই উত্তর হচ্ছে যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। উত্তর হচ্ছে যুদ্ধ। যুদ্ধ। প্রভু, যুদ্ধ যুদ্ধর ধ্বনি আজ রাজদরবারের দেওয়ালকেও ধ্বনিত করে দিয়েছিল। ওর প্রতিধ্বনিতে এখনো আমার হৃদয় কাঁপছে। দেবী, আমি জানি যে যুদ্ধ আপনি মন থেকে পছন্দ করেন না, কিন্তু যখন যুদ্ধ বাধ্যতামূলক হয়ে যায় তখন তলোয়ারের উত্তর তলোয়ার দিয়েই দিতে হয়। দেবী, আপনি তো জানেন যে ধর্ম অধর্মের যুদ্ধে ধর্মেরই বিজয়ী হয়। তা সত্ত্বেও আপনি চিন্তা করছেন? আমি জানি প্রভু যে বিজয় ধর্মেরই হবে, বিজয় আপনারই হবে। তাহলে আপনার চিন্তার কারণ? আমার চিন্তার কারণ হচ্ছে অসুররাজ বজ্রনাভ। বজ্রনাভ আমাদের শত্রু। হ্যাঁ, কিন্তু ও আপনার হবু সম্বন্ধীও তো। আর সম্বন্ধী যুদ্ধভূমিতে একে অপরের সাথে যুদ্ধ করে না, বরং আলিঙ্গন করে। প্রভু, আমি জানি যে আমার মতো আপনিও মন থেকে এই যুদ্ধ চান না, কিন্তু দাও ভ্রাতার ক্রোধ এবং আবেগের সম্মান রাখার জন্য আপনি রাজদরবারে বজ্রনাভের দূতের সামনে দাও ভ্রাতার যুদ্ধ করার জেদকে বারণ করেননি। দেবী, আপনি আমার মনের কথা এত সহজভাবে কি করে জেনে নেন? আপনার ধর্মপত্নী তো আমি। প্রভু, আজকে রাজদরবারে দাও ভ্রাতার কথার খিলাপ না করে আপনি ওনার ছোট ভাইয়ের কর্তব্য তো করেছেন, কিন্তু একজন সম্বন্ধী হওয়ার কর্তব্য পালন করবেন না? বজ্রনাভ সম্বন্ধী হওয়ার শিষ্টাচার ভুলে গেছে, তাহলে কি আপনি ওকে স্মরণ করাবেন না? দেবী, ধর্ম এবং যুদ্ধের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের পূর্বে আমি বজ্রনাভের জন্য আমি শান্তির প্রস্তাব নিয়ে যাচ্ছিলামই। কিন্তু এটা তো আপনি অনেক ভালো করেছেন যে আপনি সম্বন্ধীর হওয়ার কথা আমাকে স্মরণ করিয়ে দিলেন, আর এই শান্তি সন্দেশকে একটি নতুন রূপ দিয়ে দিলেন। হ্যাঁ দেবী, এখন আমি নিজের হবু সম্বন্ধী বজ্রনাভের শিবিরে শীঘ্রই গিয়ে ওকে বোঝাবার চেষ্টা করব। হ্যাঁ, কে তুমি? আমি তোমার হবু সম্বন্ধী কৃষ্ণ। কৃষ্ণ? তুমি কি তোমার সম্বন্ধীর স্বাগতের জন্য প্রস্তুত আছো? এটা তো খুবই ভালো কথা। এসো আলিঙ্গন করি। অলিঙ্গন তোকে আমি না, আমার তলবার করবে। বজ্রনাভ, তুমি কি এত কাপুরুষ যে একজন নিরস্ত্র লোকের ওপরে নিজের তলোয়ার দিয়ে হামলা করবে? এটা তো আমি দেখিনি যে তুমি আমার শিবিরে নিরস্ত্র এসেছো। আর নিরস্ত্র আসার অর্থ এই যে তুমি আমার শরণ চাইতে এসেছো। শরণ চাইতে না, হাত চাইতে এসেছি। তোমার পুত্রী রাজকুমারী প্রভাবতীর হাত নিজের পুত্র যুবরাজ প্রদ্যুম্নের জন্য চাইতে এসেছি। চুপ কর গলা।
আমার পুত্রী কোনো গোয়ালা না যে তোমার বৌমা হবে। কিন্তু প্রভাবতী তো এটাই চায়। বজ্রপুরে ওটাই হয় যা বজ্রনাভ চায়, আর আমি চাই না যে প্রভাবতী প্রদ্যুম্নকে ভালোবাসুক। রাজকুমারী প্রভাবতীকে এটাই আমি আদেশ দিয়ে এসছি। কিন্তু বজ্রনাভ, প্রেম কোনো রাজার আদেশের অধীনে থাকে না। যদি আমার পুত্রী আমার আদেশের পালন না করত, তাহলে এতক্ষণ পর্যন্ত আমার এই তলোয়ার ওর রক্তে লাল হয়ে গিয়ে থাকতো। আমার সম্মুখে ও নিজের মুখ খোলার সাহস করতে পারে না। মাতা পিতা নিজের সন্তানদের ইচ্ছেকে নিজের পা দিয়ে পিষে ফেলে না। প্রভাবতী এবং প্রদ্যুম্ন একে অপরকে ভালোবাসে, সেই জন্য দুজনকে বিয়ের পবিত্র বন্ধনে বেঁধে দেওয়াই উচিত হবে। বিয়ে? হ্যাঁ, এটা বলো যে তুমি দ্বারিকাকে আমাদের সৈনিকরা ঘিরে নিয়েছে, তাই তুমি ভয় পেয়ে গেছো, সুতরাং আমার থেকে শরণ চাইতে এসেছো। কিন্তু দ্বারিকা দেশকে শরণ চাইতে লজ্জা বোধ করছে, সেই জন্য বিয়ের বাহানায় নিজের দ্বারিকাকে আমার প্রকোপ থেকে বাঁচাতে চাও। হ্যাঁ, আমি সবাইকে যুদ্ধ থেকে বাঁচাতে চাই। কিন্তু বাঁচাতে পারবে না। কালকে যুদ্ধ হবে। তুমি এবং তোমার ভ্রাতা বলরাম, প্রথম এবং সমস্ত দ্বারকা নগরীর সবাই আমার হাতে নষ্ট হয়ে যাবে। হে অসুর রাজ বজ্রনাভ, আসল আনন্দ নষ্ট করায় না, নির্মাণ করায় পাওয়া যায়। সত্যিকারের আনন্দ ভঙ্গ করাতে না, জোড়াতে পাওয়া যায়। সেই জন্যই আমি প্রভাবতী এবং প্রদ্যুম্নকে বন্ধনে বাঁধতে চাই। দুটো রাজ্যকেই সম্বন্ধের বাঁধনে বাঁধতে চাই। ওই সম্বন্ধকে আরো শক্তিশালী বানাতে চাই। শক্তির প্রয়োজন আমার নেই, কারণ আমি অনেক শক্তিশালী। সেই জন্য তুমি আমার সাথে সম্বন্ধ জুড়ে আমার শক্তির লাভ উঠাতে চাইছো। কিন্তু আমি তোমার বিয়ের প্রস্তাব আমার উরুর উপরে রাখছি। বজ্রনাভ, বিয়ের প্রস্তাবের সাথে আমি শান্তির প্রস্তাব রেখে যুদ্ধের আগে ধর্মযুদ্ধের নিয়মের পালন করেছি। কিন্তু তুমি এই প্রস্তাবকে আমার বারংবার বোঝাবার পরও ঠুকরিয়ে দিয়ে ভালো করনি। এখন যদি যুদ্ধ হয়, তাহলে ওর ভীষণ পরিণামের দায়িত্ব তোমার ওপরে হবে। আমার শিবিরে এসে আমাকেই ধমকাচ্ছ? আমি তোমাকে এই মুহূর্তেই বন্দী বানিয়ে নিতে পারি। তুমি বানাতে পারবে না, কারণ আমি তোমার সমস্ত রক্ষীদের অজ্ঞান করে দিয়েছি। তাহলে তুমি নিজের মায়ার খেলা দেখিয়েছো, এখন তুমি আমার মায়ার খেলা দেখো। আচ্ছা, রক্ষীরা, এই গোলা কৃষ্ণকে বন্দী বানিয়ে নাও। বজ্রনাভ, না তুমি আমার থেকে মায়ায় জিততে পারবে, আর নাই যুদ্ধে। তাই জন্যে এখনো সময় আছে। যুদ্ধ করার জিদ ছেড়ে দাও, এটা তোমার জন্য ভালো হবে না। এখন যাই হবে যুদ্ধভূমিতে দেখা যাবে। যেমন তোমার ইচ্ছা। আক্রমণ! আক্রমণ! আক্রমণ!
আক্রমণ! Krishna